কীটনাশক মুক্ত সবজি চাষে ব্যাপক সাফল্য অর্জন করেছেন নোয়াখালীর এক তরুণ উদ্যোক্তা। আর এই পদ্ধতিতে পোকার আক্রমণ থেকে সবজি বাগান রক্ষার পাশাপাশি লাভবানও হয়েছেন তিনি। নোয়াখালী প্রতিনিধি সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন জাবালুন নূর। এইচএসসি পাশ করে ৮-১০টা ভাগ্যান্বেষী যুবকের মতো বিদেশে যাওয়ার চেষ্টা করেছিলেন নোয়াখালী সদরের ধর্মপুরের শাহিদুর। পরে সে চেষ্টা বাদ দিয়ে মাত্র ৫০,০০০ টাকা পুঁজি করে সবজি খামার গড়ে তোলেন তিনি। আর এই সবজি খামারে নতুন জৈব বালাইনাশক ব্যবস্থায় কীটনাশক ব্যবহার করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া ব্রাকন, ট্রাইকোগামা ও ফেরোমন সেক্স পদ্ধতি ব্যবহার করে কীটনাশক মুক্ত সবজি চাষে ব্যাপক সাফল্য অর্জন করেন তিনি। এই পদ্ধতিতে ১ বছরেই তার লাভ দাঁড়ায় ৩.৫ লাখে। প্রথম বছরে আমার প্রজেক্টে সবজি ছিল প্রায় ১০ একর মতো। এখন আমি পুরা ২৬ একর আমার প্রজেক্ট, ২৬ একর পুরাটাই আমি সবজি চাষ করতেছি। ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র শাহিদুল লেখাপড়ার পাশাপাশি এই লাভজনক উদ্যোগ নিয়ে সাফল্যের মুখ দেখেছেন। তার এই সবজি খামারের মাধ্যমে কর্মসংস্থানও হয়েছে অনেকের। ৮ থেকে ১০ জন লোক কাজ করতেছি। তো আমাদের এখানে এখন শসা, চিচিঙ্গা এবং করলা, ডাঁটা শাক, পুঁই শাক, পেঁপে, কলা এরকম প্রায় ১০-১২টা আইটেমের সবজি এখন আছে। কীটনাশক মুক্ত স্বাস্থ্য সহায়ক এই জৈব কীটনাশকের সফল ব্যবহারে আশাবাদী স্থানীয় কৃষি কর্মকর্তারা। যদি জৈবিক বালাইনাশকটা যদি আমরা অত্র এলাকার সাধারণ কৃষকদের মধ্যে বিনামূল্যে সরবরাহ করতে পারি, তাহলে আমার এই এলাকায় যে সবজি চাষ হয় সেই সবজি বৃহত্তর নোয়াখালী আমার সাধারণ মানুষদের খাদ্য চাহিদা মিটিয়ে আমরা অন্য জেলায় রপ্তানি করতে পারবো। শাহিদুরের খামারকে ঘিরে এলাকায় মাঠ দিবস পালিত হচ্ছে। এরকম তরুণ উদ্যোক্তাদের সহায়তা বাড়ানোর আশ্বাস দিলেন কৃষি কর্মকর্তা। যেটা এই এলাকার জন্য একটা যুগান্তকারী একটা ইতিহাস। আশা করি সহায়তা দ্বারাতে এই অনুপ্রেরণার এই এলাকার অনেক চাষি আরো উপকৃত হবে, তারও এরকম ভাবে এই এলাকা শাকসবজি উৎপাদনের জন্য সচেষ্ট হবেন। নিজের খামারের সমৃদ্ধির স্বপ্ন দেখার সাথে সাথে নোয়াখালীকে কৃষি মডেল জেলা হিসেবে গড়ে তোলার স্বপ্নও দেখছেন শাহিদুর। জাবালুন নূর, দিগন্ত নিউজ ডেস্ক।